আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কি করে একটি ফেসবুক পেজের অ্যাডমিন চেঞ্জ করতে হয়। মানে ধরেন আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনার পেজ তো অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট বা আইডির আন্ডারে আছে। আমার যেমন একটি ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে 2-3টা পেজ আছে, ঠিক সেরকম কিন্তু আপনারও একটি ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে হয়তো একটা পেজ আছে বা একাধিক পেজ আছে। তো আপনি চাচ্ছেন যে পেজ, যে অ্যাকাউন্টের আন্ডারে পেজটা আছে, আপনি চাচ্ছেন যে ওই পেজের অ্যাডমিন আপনার অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কাউকে আপনি বানিয়ে দিতে। ঠিক আছে, তো এটা কেন বানাবেন? তো আমাদের অ্যাকাউন্টে বা আমাদের প্রোফাইলে বিভিন্ন ধরনের সমস্যা হয় বা অনেক ধরনের ইস্যু আসে, বা আমাদের প্রোফাইলটা লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তখন আমরা কি করি, যে আমাদের পেজটা, সেটা ধরেন অনেক রিচ হয়েছে, অনেক ফলোয়ার্স হয়েছে, তো সেই পেজটা আমি হারাতে চাই না, কারণ আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আমার তো পেজও হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা রিস্ক মুক্ত থাকতে আমরা কি করি, যে আমরা একটি ফেসবুক পেজের অ্যাডমিন চেঞ্জ করে দিই। সেটা হতে পারে আমার অন্য একটা আইডি সেই পেজে অ্যাডমিন করে দিতে পারি, বা অন্য কোনো ফ্রেন্ডকে বা অন্য কারোর আইডিকে আমার পেজের অ্যাডমিন বানিয়ে দিতে পারি। তো এই জিনিসটাই আজকে আমরা দেখবো, যে কিভাবে একটি ফেসবুক পেজের অ্যাডমিন চেঞ্জ করতে হয় বা মালিক চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করবো। শুরু করার আগে বলে নিতে যে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আমি দেখাই যে আমার কোন পেজের অ্যাডমিনটা চেঞ্জ করব। তো আমি প্রথমে আমার মেইন প্রোফাইলে চলে যাচ্ছি, বা মেইন অ্যাকাউন্টে, যেটার আন্ডারে অনেকগুলো পেজ আছে। তো আমরা সিম্পলি আমার প্রোফাইলে আসার পরে এই যে উপরে যে পেজ নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিয়ে দেখবেন আমার এখানে অনেকগুলো পেজ আছে। তো আমি চাচ্ছি যে এই পেজটা আমি অ্যাডমিন চেঞ্জ করতে, মানে আমার এই প্রোফাইলের আন্ডারে না রেখে অন্য প্রোফাইল বা অন্য অ্যাকাউন্টের আন্ডারে আমি পেজটা দিয়ে দেবো, যাতে এখানে এই পেজটা না থাকে, বা এক কথা টোটালি আমি অ্যাডমিন চেঞ্জ করতে চাই। তো সেটা করার জন্য তো আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাই যে এটা আমার হচ্ছে ফেসবুক, এটা আমার হচ্ছে মেইন ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি, আর এটা হচ্ছে আমার ডুয়াল অ্যাপসের মাধ্যমে করা সেকেন্ড ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই ফেসবুক অ্যাকাউন্টের ওই আগের পেজটা নিয়ে আসতে। ঠিক আছে, সেটা করার জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, আগেরটাতে ঢোকার পরে আবার আমি ফেসবুক পেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এই পেজটাতে আমি এখন ঢুকবো, মানে এটাতে না ঢুকলে কিন্তু হবে না। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে কিন্তু সুইচ অ্যাকাউন্টের অপশন আছে। হ্যাঁ, এই যে সুইচ করার অপশন আছে, সুইচ করে জাস্ট আমি এই পেজে আমি লগ ইন করলাম। এই পেজটাতে লগ ইন করার পরে এখন আমি কি করব, এখন এই যে উপরে আপনারা দেখতেছেন যে এখানে একটা আইকন আছে, প্রোফাইল আইকন। তো এখানে বার্গার আইকনও বলতে পারেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে সিম্পলি আপনারা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আবার সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে একটু লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখাচ্ছে হচ্ছে পেজ সেটিংস। এই পেজ সেটিংসে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমার কিছু অপশন আছে, অপশনের মধ্যে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখবেন যে চাবির মতো, তালা চাবির মতো একটা আইকন আছে, এবং এখানে লেখা আছে পেজ এক্সেস। ঠিক আছে, এই যে পেজ এক্সেসে আপনারা ক্লিক করে দেবেন। মানে এই পেজটা এক্সেস করতে পারি কে, দেখেন এটা আমার অ্যাকাউন্ট এক্সেস করতেছে, মানে আমি অ্যাডমিন। তো এখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার মেইন প্রোফাইল বা মেইন অ্যাকাউন্ট হচ্ছে এমডি আরিফুল ইসলাম, এটা হচ্ছে অ্যাডমিন। তো আমি চাচ্ছি এটা চেঞ্জ করে দিতে। তো এটা চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা এই যে উপরে অ্যাড নিউ এ ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা অনেকে চান যে ফেসবুক পেজে মডারেটর বা দেখা যাচ্ছে কিছু অপশনগুলো অ্যাক্সেস করতে পারবে, যেমন মেসেজ, বিভিন্ন টাস্ক, সেটা করার জন্য এই যে এইখানে ইয়ে করে দেবেন, অ্যাড নিউ করে তাকে অ্যাড করে দেবেন। এখানে অ্যাড করলে আপনার পুরোপুরি অ্যাডমিন হবে না, বাট কিছু কিছু অপশন সে হ্যান্ডেল করতে পারবে আপনার পেজের। তো আমি চাচ্ছি পুরোপুরি অ্যাডমিনই চেঞ্জ হয়ে যাক, সেক্ষেত্রে আমরা উপরে অ্যাড নিউ এ ক্লিক করে দেবো। তো এখানে অ্যাড নিউ এ ক্লিক করার পরে এই যে এখানে এরকম একটু অপশন আসছে, আপনারা একটু করে নিন যদি সময় থাকে। তো নিচে এই যে নিচে আপনারা এখানে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই যে নেক্সটে। তো নেক্সটে যদি আমি ক্লিক করে দিই, এখানে বলতেছে যে সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে সার্চ বক্সে হয় তার হচ্ছে আপনার নাম বা ফেসবুকের নাম বা অ্যাকাউন্টের নাম দিতে হবে, অথবা তার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। হ্যাঁ, আগেই বলে রাখি, আপনি যে অ্যাকাউন্টে বা যে প্রোফাইলে ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার পেজটা, সেই প্রোফাইলকে আগে আপনার আগের প্রোফাইলের সাথে ফ্রেন্ড বানিয়ে নেবেন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দুইজন ফ্রেন্ড হয়ে নেবেন। তো আমি ফ্রেন্ড হয়ে নিছি, এই জন্য আমার ইমেল আর সার্চ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি জাস্ট আমার আগের, মানে নতুন যে প্রোফাইলে ট্রান্সফার করবো সেই প্রোফাইলের নামটা এখানে দিয়ে দিচ্ছি,
তো এফ এ আরিফুল লিখে দিলাম, মানে আমার নতুন প্রোফাইলের নাম এফ এ আরিফুল। দেখেন উপরে কিন্তু আমার এটা চলে আসছে। তো এটা যদি আপনাদের না আসে জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি এফ এ আরিফুলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে অনেক কিছু দিক নির্দেশনা আছে, আমি অত কিছু পড়বো না। জাস্ট এই যে নিচে এই টার্ন অনটা করে দেবেন, এই যে এই অপশনটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার মানে ফুললি কন্ট্রোল করতে পারবে নতুন যে প্রোফাইলে আপনি ট্রান্সফার করতেছেন আপনার পেজটি। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে নিচে জাস্ট এই যে এক্সেস, গিভ এক্সেস নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। গিভ এক্সেসে ক্লিক করলাম। তো এখানে গিভ এক্সেসে ক্লিক করার পরে এখানে যে আপনার মেন প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এই যে কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখেন নেক্সটে বা গিভ অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে নতুন যে প্রোফাইলটা যাকে আমি অ্যাডমিন বানাচ্ছি আমার পেজে, তো সেই পেজের অ্যাডমিন কিন্তু হয়ে গেছে। আর এখানে আরেকটা কথা, যে নতুন প্রোফাইলটা যে আমি অ্যাডমিন হিসেবে অ্যাড করলাম সেটা কিন্তু 31 দিনের মধ্যে তার অ্যাকসেপ্ট করতে হবে। এই যে এখানে লেখা আছে ইনভিটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ, মানে 31 দিনের মধ্যে যদি নতুন প্রোফাইল, মানে এই যে এফ এ আরিফুল যে প্রোফাইলটা আমি অ্যাড করলাম এই প্রোফাইলে ঢুকে যদি মানে আপনার অ্যাকসেপ্ট না করা হয় তাহলে কিন্তু 31 দিন পর কিন্তু অটোমেটিক চলে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তারপর আমরা যে ডুয়াল অ্যাপসের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, মানে আমরা এফ এ আরিফুলে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখতেছেন যে একটি নোটিফিকেশন কিন্তু চলে আসছে। তো এখানে নোটিফিকেশন আমি ক্লিক করলে দেখেন এখানে আমাকে বলতেছে এমডি আরিফুল ইসলাম ইনভাইটেড টু ইউ ম্যানেজ ইয়ার ফানি অ্যালবামস পেজ, মানে এখানে বলতেছে যে একটি পেজ, এই পেজে হচ্ছে অ্যাডমিন হিসেবে আপনাকে ইনভাইট করা হয়েছে, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে যে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিক্লাইন আর একটা হচ্ছে রিভিউ ইনভাইটেশন, ঠিক আছে। তো দুইটার মধ্যে আপনারা যদি ডিক্লাইন প্রথমটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, মানে অ্যাডমিন হবেন না আপনার নতুন প্রোফাইলটা, সেটা অ্যাডমিন হবে না। তো আমরা রিভিউ ইনভাইটেশন এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে একদম নিচে একটা নেক্সট বাটন আছে, তো এই নেক্সটটা আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো নেক্সটটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে এখানে এখানে যে অ্যাকসেপ্ট বাটনটা আছে এই অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু কাজ অলমোস্ট ডান। দেখেন দেখাচ্ছে যে এই পেজের অ্যাডমিন এখন থেকে হচ্ছে এফ এ আরিফুল, ঠিক আছে। এই পেজের অ্যাডমিন এফ এ আরিফুল প্রোফাইল বা অ্যাকাউন্ট। তো বন্ধুরা এইভাবেই কিন্তু একটি পেজের অ্যাডমিন চেঞ্জ করতে হয়। নতুন কোনো অ্যাকাউন্ট বা আইডি যদি আপনি পেজের অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চান তাহলে এইভাবে করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।